ইরান ও আমেরিকার বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনা এবং সামরিক শক্তি বিশ্লেষণ করলে বোঝা যায় যে সরাসরি যুদ্ধ শুরু হলে আমেরিকা প্রধানত কয়েকটি সুনির্দিষ্ট কৌশলে হামলা চালাতে পারে। 2026 সালের বর্তমান পরিস্থিতি অনুযায়ী সম্ভাব্য সামরিক পদক্ষেপগুলো নিচে আলোচনা করা হল। 1. আকাশপথ ও ক্ষেপণাস্ত্র হামলা, এয়ার মিসাইল স্ট্রাইকস। আমেরিকা সরাসরি স্থলযুদ্ধে না গিয়ে ইরানের ওপর ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। লক্ষ্যবস্তু ইরানের পারমাণবিক স্থাপনা, যেমন ফোর্ডো, নাতানজ, সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ড্রোন তৈরির কারখানা। সরঞ্জাম পারস্য উপসাগরে অবস্থানরত আব্রাহাম লিঙ্কনের মতো এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে উড্ডয়ন করা B-35 বা B-15 যুদ্ধবিমান এবং দূরপাল্লার B-2 স্টিলথ বোমারু বিমান। এছাড়া গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার থেকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হতে পারে। 2. ডিক্যাপিটেশন বা শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করা, ডিক্যাপিটেশন স্ট্রাইকস। আমেরিকা বড় কোনো যুদ্ধ এড়াতে ইরানের শীর্ষ রাজনৈতিক বা সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে সুনির্দিষ্ট ড্রোন হামলা চালাতে পারে, অনেকটা 2020 সালে কাসেম সোলেইমানি হত্যার মতো। সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী শীর্ষ নেতাদের গতিবিধি ট্র্যাক করে ড্রোন বা ছোট মিসাইল দিয়ে এই সার্জিক্যাল স্ট্রাইক চালানো সম্ভব। 3. সাইবার যুদ্ধ, সাইবার ওয়ারফেয়ার। যেকোনো শারীরিক হামলার আগে বা সাথে সাথে আমেরিকা ইরানের বিদ্যুৎ ব্যবস্থা, যোগাযোগ মাধ্যম, তেল শোধনাগার এবং প্রতিরক্ষা নিয়ন্ত্রণ ব্যবস্থাকে সাইবার হামলার মাধ্যমে অকেজো করে দিতে পারে। এটি ইরানের পাল্টা জবাব দেওয়ার ক্ষমতাকে কমিয়ে দেবে। 4. নৌ অবরোধ, নাভাল ব্লকেড। পারস্য উপসাগর এবং ওমান উপসাগরে নৌ অবরোধ তৈরি করে ইরানের তেল রপ্তানি এবং অন্যান্য বাণিজ্য বন্ধ করে দেওয়া হতে পারে। এর মূল উদ্দেশ্য হল ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে আলোচনার টেবিলে বাধ্য করা। 5. প্রক্সি বা আঞ্চলিক মিত্রদের ব্যবহার। আমেরিকা সরাসরি অংশ না নিয়ে তাদের আঞ্চলিক মিত্রদের, যেমন ইসরায়েল, মাধ্যমে হামলা চালাতে পারে। অনেক সময় ইসরায়েল ইরানের ভেতরের গোপন মিশন বা স্থাপনায় হামলা চালায়, যাতে আমেরিকার সরাসরি সম্পৃক্ততা না থাকে। ঝুঁকি ও পাল্টা প্রভাব। ইরানও একটি শক্তিশালী সামরিক শক্তি। তাদের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এবং ড্রোন প্রযুক্তি দিয়ে তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটি, যেমন কাতারের আলুদেইদ এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে পাল্টা হামলা চালাতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। ইরানের সামরিক সক্ষমতা এবং তাদের পাল্টা হামলা চালানোর ক্ষমতা বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 2025 সালের মাঝামাঝি সময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যে সংক্ষিপ্ত সংঘাত 12 দিনের যুদ্ধ হয়েছিল, তার অভিজ্ঞতার ভিত্তিতে ইরান বর্তমানে তাদের রণকৌশলে বেশ কিছু পরিবর্তন এনেছে। নিচে ইরানের সামরিক সক্ষমতার প্রধান দিকগুলো তুলে ধরা হল। 1. ক্ষেপণাস্ত্র শক্তি, ক্ষেপণাস্ত্রের পাওয়ার হাউস। ইরানকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের অধিকারী মনে করা হয়। তাদের মূল শক্তি হল মাটির নিচে অবস্থিত মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র শহরগুলো। ব্যালিস্টিক মিসাইল, তাদের কাছে 3.0 এর বেশি ব্যালিস্টিক মিসাইল রয়েছে। উল্লেখযোগ্য হল সেজ্জিল, শাহাব-3 এবং খোররাম শাহর। পাল্লা 2.0 কিমি, যা সরাসরি ইসরায়েল বা দক্ষিণ ইউরোপে আঘাত হানতে সক্ষম। হাইপারসোনিক মিসাইল, ইরান দাবি করে তাদের ফাত্তাহ-1 ও ফাত্তাহ-2 মিসাইলগুলো শব্দের চেয়ে 13-15 গুণ দ্রুত চলে এবং রাডার ফাঁকি দিতে সক্ষম। পাল্টা হামলার সক্ষমতা। সাম্প্রতিক যুদ্ধকালীন অভিজ্ঞতায় দেখা গেছে, অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইরানের প্রায় 14% মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত করতে পেরেছিল। 2. ড্রোন বা ইউএভি ওয়াভ সক্ষমতা। ড্রোন প্রযুক্তিতে ইরান বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ। তারা কম খরচে অত্যন্ত কার্যকর ড্রোন তৈরি করে। কামিকাজে বা আত্মঘাতী ড্রোন শাহেদ-136 ড্রোনটি বর্তমান সময়ে বেশ আলোচিত। এটি ছোট এবং রাডারে ধরা পড়া কঠিন। নতুন সংযোজন। 2026 সালের শুরুতেই ইরান তাদের সেনাবাহিনীতে আরও 1.0 নতুন ড্রোন যুক্ত করেছে, যা গোয়েন্দা নজরদারি এবং সরাসরি হামলার জন্য উন্নত প্রযুক্তিতে সজ্জিত। 3. আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি ইরানের তুলনামূলক দুর্বল জায়গা ছিল, যা 2025 সালের যুদ্ধে প্রমাণিত হয়েছে। তবে বর্তমানে তারা এটি সংস্কার করছে।
তাদের হাতে রাশিয়ার তৈরি S-300 সিস্টেমের পাশাপাশি দেশীয় প্রযুক্তির বাভার ব্যবহার 373 রয়েছে। জানুয়ারি 2026 এর তথ্য অনুযায়ী গত যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো তারা দ্রুত মেরামত ও আরও আধুনিকায়ন করেছে। 4. পাল্টা হামলার কৌশল ও অক্সিস অফ রেজিস্ট্যান্স। ইরানের পাল্টা হামলার ক্ষমতা কেবল তাদের ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়। আঞ্চলিক প্রক্সি, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং ইরাকের মিলিশিয়া গোষ্ঠীগুলো ইরানের পাল্টা হামলার প্রধান হাতিয়ার। হরমুজ প্রণালী, ইরান হুমকি দিয়ে রেখেছে যে বড় কোনো হামলা হলে তারা বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে অথবা খনি মাইন পেতে জাহাজ চলাচল ব্যাহত করতে পারে। মার্কিন ঘাঁটিতে হামলা, কাতার বা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের মিসাইলের সহজ লক্ষ্যবস্তু। 5. বর্তমান পরিস্থিতি 2026। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের সাথে ইরানের উত্তেজনা তুঙ্গে। ইরান হুঁশিয়ারি দিয়েছে যে এবার কোনো হামলা হলে তাদের পাল্টা জবাব কেবল একটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ থাকবে না, বরং তা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে। সারসংক্ষেপ, ইরানের সরাসরি আকাশপথে যুদ্ধ করার ক্ষমতা সীমিত হলেও তাদের বিশাল মিসাইল ভান্ডার এবং ড্রোন প্রযুক্তি যেকোনো প্রতিপক্ষের জন্য বড় ধরনের মাথাব্যথার কারণ। ইরানের সামরিক সক্ষমতা ও পাল্টা হামলার শক্তির পেছনে রাশিয়া ও চীনের প্রভাব অত্যন্ত গভীর এবং কৌশলগত। মূলত পশ্চিমী দেশগুলোর, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, চাপ মোকাবিলা করতে ইরান এই দুই পরাশক্তির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। 2026 সালের বর্তমান প্রেক্ষাপটে তাদের প্রভাবগুলো নিচে বিস্তারিত আলোচনা করা হল। 1. রাশিয়ার প্রভাব, আকাশ প্রতিরক্ষা ও আকাশপথের সুরক্ষা। রাশিয়া বর্তমানে ইরানের প্রধান সামরিক প্রযুক্তির উৎস। 2025 সালের সংঘাতের পর ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে রাশিয়ার সাহায্য নিয়েছে। S-400 সরবরাহ। দীর্ঘ প্রতীক্ষার পর রাশিয়া ইরানকে তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 সরবরাহ শুরু করেছে। এটি 350-400 কিমি দূর থেকে যে কোনো যুদ্ধবিমান বা স্টেলথ মিসাইল শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। সুখোই-35, Su-35 যুদ্ধবিমান। ইরান রাশিয়ার কাছ থেকে 4টি ব্যাটালিয়নের জন্য 48টি Su-35 যুদ্ধবিমান কেনার চুক্তি সম্পন্ন করেছে। এর ফলে ইরানের মানধাতা আমলের বিমানবাহিনী প্রথমবারের মতো আধুনিক যুদ্ধের সক্ষমতা ফিরে পাচ্ছে। গোয়েন্দা তথ্য বিনিময়। যুদ্ধের সময় রাশিয়ার স্যাটেলাইটগুলো ইসরায়েলি বিমান বা ড্রোন মুভমেন্টের আগাম তথ্য ইরানকে দিয়ে সহায়তা করে, যা তাদের পাল্টা হামলার প্রস্তুতিতে বড় ভূমিকা রাখে। 2. চীনের প্রভাব, ক্ষেপণাস্ত্র ও সাইবার সক্ষমতা। চীন সরাসরি যুদ্ধে জড়াতে না চাইলেও পর্দার আড়াল থেকে ইরানকে লজিস্টিক এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করে। ক্ষেপণাস্ত্র পুনর্গঠন। 2025 সালের জুন মাসের যুদ্ধের পর ইরানের ক্ষয়প্রাপ্ত ক্ষেপণাস্ত্র ভান্ডার পুনর্গঠনে চীন জ্বালানি উপকরণ, যেমন সোডিয়াম পারক্লোরেট, সরবরাহ করছে। এটি ইরানের মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইলের মূল জ্বালানি। ডিজিটাল ও সাইবার সার্বভৌমত্ব। 2026 সালের শুরুতে চীন ইরানকে তাদের পশ্চিমী প্রযুক্তিনির্ভর সাইবার সিস্টেম বদলে চীনের সুরক্ষিত ক্লোজড সিস্টেম ব্যবহারের প্রস্তাব দিয়েছে। এটি ইসরায়েলি সাইবার হামলা থেকে ইরানের পারমাণবিক কেন্দ্র ও সামরিক অবকাঠামো রক্ষায় সাহায্য করবে। অর্থনৈতিক লাইফলাইন। চীনের সাথে ইরানের যে 25 বছরের কৌশলগত চুক্তি রয়েছে, তার মাধ্যমে চীন ইরানের তেল কিনছে। এই অর্থের মাধ্যমেই ইরান তাদের বিশাল প্রক্সি নেটওয়ার্ক হিজবুল্লাহ, হুথি পরিচালনা করে। 3. ত্রিপক্ষীয় সামরিক সহযোগিতা। 2026 সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ইরান, রাশিয়া এবং চীন ভারত মহাসাগরে ম্যারিটাইম সিকিউরিটি বেল্ট নামক একটি বড় ধরনের নৌমহড়া করার পরিকল্পনা করেছে। এই মহড়াটি মূলত যুক্তরাষ্ট্রকে একটি পরিষ্কার বার্তা দেয় যে ইরান একা নয়। এটি ইরানের নৌবাহিনীকে আধুনিক রণকৌশল শিখতে এবং সাগরে ড্রোনবাহী জাহাজ মোতায়েনে আত্মবিশ্বাস যোগায়। সংক্ষেপে, রাশিয়া ইরানকে দিচ্ছে ঢাল ও তলোয়ার আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান, আর চীন দিচ্ছে রক্ত ও মগজ, জ্বালানি, অর্থ ও প্রযুক্তি। এই দুই শক্তির প্রভাবেই ইরান বর্তমানে মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী অবস্থানে রয়েছে।